এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলের উম্মতেরা কালেমা পড়েছিল, সমস্ত নবীদের উম্মতেরা নাম নিয়ে কালেমা পড়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সমস্ত নবীদের উম্মতরা এইভাবে কালেমা পড়লেন, আর সমস্ত নবীরা কালেমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা কালেমা, আমার নবীজির কালেমা গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আর সমস্ত নবীরা কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি কি কালেমা পড়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। বেশ কম আসেনিও। নবীজির ইজ্জত সম্মান কি এখানে কি বেশি না কম? সমস্ত নবীর উম্মতরা কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আর সমস্ত নবীরা আমার নবীজির কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীজির কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলেন। প্রেমের পরীক্ষায় কি গো ফেলেছো আমায়, জানি না তরাবে কি না অদম বাগায়, জানি না তরাবে কি না অদম বাগায়। আমাকে তরাবে কি গো, আমাকে তরাবে কি গো তাদের উসিলায়, জানি না তরাবে কি না অদম বাগায়, জানি না তরাবে কি না অদম বাগায়। প্রেমের পরীক্ষায় কি গো, প্রেমের পরীক্ষায় কি গো ফেলেছো আমায়, জানি না তরাবে কি না অদম বাগায়, জানি না তরাবে কি না অদম বাগায়। প্রেম পরীক্ষায় পড়েছিল, প্রেম পরীক্ষায় পড়েছিল ইব্রাহিম আর ইসমাইল, সেই প্রেমেতে সফল হয়ে ইব্রাহিম খলিল। প্রেমের পরীক্ষায় কি গো ফেলেছো আমায়, জানি না তরাবে কি না অদম বাগায়, জানি না তরাবে কি না অদম বাগায়। আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا যারে পাখি উড়ে যারে
ওই মদিনার শহরে সালাম খানি পৌঁছাই দিও ওই নূর নবীজির কদমে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীজির এমন সম্মান আল্লাহ পাক দিয়েছেন, যেই নবীজির সম্মান, নবী হচ্ছে জ্ঞানের রাজ্য, জ্ঞানের প্রদেশ। আল্লাহ নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আল্লাহ নবীজি বলতেছেন আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, জ্ঞানের প্রদেশ। ওয়ালিউল বাবুহা, ওই জ্ঞানের প্রদেশের একটি দরজা রয়েছে, দরজা হচ্ছে হযরতে আমার আলী। আল্লাহু আকবার বলেন। আনা শব্দের অর্থ আমি, মাদিনা তো একটি শহর, ইলম অর্থ জ্ঞান, ও অর্থ এবং বাব মানে দরজা। আল্লাহ নবীজি বলতেছেন আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, জ্ঞানের প্রদেশ। ওয়ালিউন বাবুহা, জ্ঞানের প্রদেশের একটি দরজা রয়েছে, ওই দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি এই হাদিস যখন বর্ণনা করলেন, হযরত আলী শুনে বললেন ওরে আল্লাহ নবীজি সাহাবীরা, যদি তোমরা নবীর কাছে যদি একবার যাও, আমি আলীর কাছে আসতে হবে দুইবার। আল্লাহু আকবার। আলী যখন এই কথা বলার পরে সাহাবীরা বিভিন্ন সাহাবীদের সাথে কানাঘুষা করতেছেন আর বলতেছেন আলী কেমন কথা বললেন, নবীর কাছে যদি একবার যায় আলীর কাছে যাইতে হবে দুইবার, কেমন কথা বললেন, বুঝে আসলো না। আল্লাহ নবীর কাছে যাইয়া বিচার দিলেন, বিচার দেওয়ার আলী হুজুর গো, আপনার আলী বলেছে যদি নবীর কাছে তুমি যদি একবার যাও, তোমরা যদি নবীর কাছে একবার যাও আমার কাছে আসতে হবে দুইবার। আল্লাহু আকবার বলেন। আমার কাছে দুইবার আসতে হবে। কে বলেছে? কয় হুজুর আলী বলেছে। আলীকে ডাকা হোক। আলীকে যখন ডাকলে, আলী রে তুমি কি এই শব্দ কি তুমি মুখে দিয়ে তোমার জবান দ্বারা ব্যবহার করেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গো, ও হুজুর, এই কথা তো আপনি বলেন, এই কথা তো আমি বলি নাই, এই কথা আপনার পবিত্র জবান দ্বারা আমি শুনেছি। আল্লাহু আকবার। হুজুর, আপনার পবিত্র জবান দ্বারা আমি শুনেছি। কিভাবে আলী? হুজুর আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি হচ্ছি, আপনি বলেছেন আপনি হচ্ছে জ্ঞানের রাজ্য। ওয়া আলিউন বাবুহা, ওয়া শব্দ এবং মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে আপনি বলেছেন ওয়া আলিউন বাবুহা,
আপনি বলেছেন, আপনি যে জ্ঞানের রাজ্য ওয়া শব্দ ব্যবহার করে বলেছেন, ওই জ্ঞানের রাজ্যর দরজা হচ্ছে আমার আলী। আল্লাহু আকবার। ও হুজুর, আমি এই দৃষ্টিতে বলেছি, যদি একটা ঘর যদি থাকে, একটা ঘরের ভিতরে দরজা যদি একটাই হয়, ওই ঘরটার ভিতরে মানুষগুলি প্রবেশ করবে দরজা দিয়ে, আবার বের হলে ওই দরজা দিয়ে বের হতে হবে। হুজুর গো, আপনি বলেছেন জ্ঞানের রাজ্য, জ্ঞানের প্রদেশ আপনি। পৃথিবীর জমিনে কেউ যদি জ্ঞানের রাজ্যের ভিতরে প্রবেশ করতে হয়, সর্বপ্রথম আপনি আমাকে দরজা বলেছেন, আমার দরজা দিয়ে মানুষগুলি প্রবেশ করবে, আবার বের হতে হলে আমার দরজা দিয়ে বের হবে। আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। সাকায়াতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আগা মরণেরই বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আরে নবীর প্রেমের দিদার দিয়ে, নবীর প্রেমের দিদার দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করিও। ভালো যদি বাসতে গয় নবীকে বাসো, নবীকে বাসো। ভালো যদি বাসতে গয় নবীকে বাসো, নবীকে বাসো। গজল শুনলে কি খারাপ লাগে? এই গজলের মধ্যে আল্লাহ রাসূলের সম্মানগুলি লুকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বন্ধুগণ, এই ভালোবাসার কথা আমি শুধু বলি না, এই ভালোবাসার কথা বলেছেন আল্লাহ, ভালোবাসার কথা বলেছেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন, তোমার মা, তোমার বাবা, দালান কোঠা বাড়ি গাড়ি, তোমার ছেলে সন্তান, বিবি মাল বাচ্চা, ঘর বাড়ি যা কিছু রয়েছে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনের সার্টিফিকেট পাইবা না। যদি আল্লাহ রাসূলকে তুমি প্রকৃতভাবে ভালোবাসো, আল্লাহ নবীজি বলতেছেন এই লোকটা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ও হাবিব, এই পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, পৃথিবীর মানুষেরা যদি আমার ভালোবাসা পেতে হয়, আমার ভালোবাসা যদি পেতে হয়, সর্বপ্রথম যেন আপনাকে আগে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা আপনাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলি maaf করে দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু গুনাহ না, ইউহিব্বুকুমুল্লাহ, তাকে আমার বন্ধু হিসেবে কবুল মঞ্জুর করে নিব। শুধু বন্ধু না, বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আমার আল্লাহর জান্নাতগুলি দান করে দিব। সুবহানাল্লাহ বলেন।
নবীর প্রেমে পাগল গইলে, নবীর প্রেমে পাগল গইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল গইলে, নবীর প্রেমে সকলেই মহব্বতের সহিত বলুন, নবীর প্রেমে পাগল গইলে আল্লাহ তাআলা নবীর দরুদ পড়ো দিবানি। নবীর প্রেমে পাগল গইলে আল্লাহ তাআলার দিদার মিলে। ও হায়রে তাকো যদি এশিকিরি গালে, থাকো যদি এশিকিরি গালে দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। এই নবীজির প্রেম ভালোবাসা ছাড়া পৃথিবীর জমিনে কেউ জান্নাতের আশা করতে পারবে না। প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহর দরবারে কবুল হওয়ার মেইন সার্টিফিকেট হচ্ছে নবীজির দুরূদ এবং সালাম। আল্লাহু আকবার বলেন। যে আমলের মধ্যে জিকির করতে করতে মুখে দিয়ে লুটা এসে গেল, কোরআন পড়তে পড়তে মুখে দিয়ে লুটা এসে গেল, জিকির করেছেন রাত দিন 24 ঘন্টা জিকির করেছেন, আপনি রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছেন, যেই আমলের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম নাই, যে আমলের ভিতরে নবীজির দুরূদ সালাম নাই, আল্লাহ বলেন ওই আমলগুলি আমার আরশের চতুর্কিনার দা জ্বলতে থাকে। যদি কোনো বান্দা ওই আমলের মধ্যে যখন দুরূদ এবং সালাম পেশ করবে, দুরূদ এবং সালাম পেশ করার সাথে সাথে ওই আমল বারকুন বিজলির আকারে আমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুরূদের ইজ্জত বেশি না কম? কেমন বেশি? অনেক বেশি। দুরূদ সালামের ইজ্জত, যে আমল পৃথিবীর জমিনে আমরা করি, যে আমল আল্লাহ কোন আমল বাছাই করছেন, যে আমলের শুধু যে আমলটা, যেই ইবাদতটা, যেই ইবাদতটা আল্লাহ নিজে পছন্দ করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না নিশ্চয়ই মালায়েকাত ফেরেশতা সাল্লুনা আলান নবী আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মাজি মুস্তাকবিল হাল অতীতে আমি ফেরেশতাদেরকে দুরূদ এবং সালাম পড়েছি, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে পড়ব, তোমরা পড়তেই থাকো। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বন্ধুগণ, আল্লামা শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মক্কা মুআজ্জামা চলে গেলেন ওয়াজের জন্য, ওয়াজ করতে যায়, খানে কাবা যখন তওয়াফ করতেছিল, খানে কাবা যখন তওয়াফ করতেছিল, এক যুবক দেখলেন খালি খানে কাবার একটা আলাদা দোয়া রয়েছে, দোয়া না পড়ে উনি খালি দুরূদ এবং সালাম পড়তেছে। জিজ্ঞাসা করা হলো, যুবক রে, যুবক, ও যুবক,
তুমি যদি দেখি দুরুদ সালাম পড়ো, এখানে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক এই দোয়াটা আছে, তুমি কানে কাবা তওয়াফ করার পরে এই দোয়াটা পড়বা। এই দোয়া না পড়ে তুমি কেন দুরুদ এবং সালাম পড়ো? ও হুজুর গো, আমি এই দুরুদের ভিতরে যা উপকার পেয়েছি অন্যান্য আমলের ভিতরে তা উপকার পাইনি। সুবহানাল্লাহ বলতে পারেন তো? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি উপকার পাইছো রে যুবক, ও যুবক কি উপকার পাইলাম? কয় আমি যখন হজ করতে আসতেছিলাম, আমার বাবাকে নিয়ে আমি যখন ওয়াজ করতে আসার পথে আমার বাবা এই মরুভূমির এলাকার মধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেখলাম আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার বাবার চেহারাটা কেমন জানি একটা অন্য একটা জীবজন্তুর আকার চেহারাটা হয়ে গেল। চেহারাটা কেমন জানি চেঞ্জ হয়ে গেল। আমার বাবার এই চেহারা দেখে আমি চিন্তা করতে লাগলাম, আমার বাবার এই চেহারা দেখে কেউ তো জানাজা পড়তে আসবে না। এই মরুভূমির এলাকায় কোনো কিছুই তো দেখা যায় না, কোনো মানুষের কোনো আভাস নাই। কে আসবে রে আমার বাবার জানাজা পড়তে? কে আসবে? আমি চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে দেখলাম একজন সুন্দর একজন মহাপুরুষ আমার সামনে হাজির হয়ে গেছে, আর চেহারা থেকে নূর বের হচ্ছে। চেহারা আমার যেই জায়গাটা ওই জায়গাটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আলোকিত হয়ে গেল। আমি দেখতেছি আমার বাবার চেহারাটা, ওই চেহারাটা মুছে দিচ্ছে, আর চেহারাটার সৌন্দর্য আরো বেড়ে গেল। আমি পায়ে পড়ে গেলাম, কে গো তুমি? এই মুসিবতের কালে এই বিপদের সময় তুমি সাহায্য করলা কে? তোমার পরিচয় যদি না দাও রে আমি তোমার কদম মোবারক ছাড়বো না। আল্লাহর নবীজি মন রেখে বললেন, আরে আল্লাহর বান্দা রে, তুমি কি আমাকে চিনো না? আমি হচ্ছে উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যখন রে আল্লাহর নবীজি পায়ে পড়ে গেলাম, ও হুজুর আমার বাবা কি আমল করেছে, কি আমলের জন্য আপনি রওজা থেকে এসে আমার বাবাকে উপকারটা করলেন? তখন আল্লাহর নবীজি বললেন, আরে যুবক রে, তোমার বাবা দৈনিক 300 বার দুরূদ সালাম, ঈশার নামাজের বাদ দৈনিক 300 বার দুরূদ সালাম আমার নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে, আমার নবীর প্রতি ভালোবাসা রেখে দুরূদ সালাম দৈনিক 300 বার পড়তো। সুবহানাল্লাহ বলেন। যেই ফেরেশতা দুরূদ এবং সালাম আমার রওজায় না পৌঁছাইয়া দেয়, ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, অমুকের দুরূদ সালাম কই রে? তখন বললেন, হুজুর আপনার উম্মত পথের মধ্যে হজ করতে আসছিল, পথের মধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর এই মরুভূমির এলাকায় আমার বাবার জানাজা কে পড়তে আসবে, কে দাফন করবে, কে গোসল দিবে, কে কাফন পরাবে? আল্লাহর নবীজি বলে দিলেন, আরে যুবক রে, চিন্তার কোনো কারণ নাই,
চিন্তার কোনো কারণ নাই রে যুবক। সকালবেলা দেখবা তোমার বাবার জানাজা পড়তে মানুষ দলে দলে আসতেছে। আল্লাহু আকবার। এই যুবকের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। সকালবেলা দেখতেছেন মানুষগুলি দলে দলে জানাজা পড়তে আসতেছে। মানুষগুলিকে প্রশ্ন করা হলো, ও ভাই, কার থেকে শুনেছো আমার বাবার জানাজা পড়তে? আমার বাবা ইন্তেকাল করেছে। কোনো মাইকিং হলো না, কোনো এলান হলো না, তোমরা কার থেকে শুনে আমার বাবার জানাজা পড়তে আসছো? তখন মানুষগুলি বললেন, বাড়ির পাশে একটা গাইবি একটা আওয়াজ হলো, ওরে আল্লাহর বান্দারা, যদি তোমাদের গুনাহগুলি মাফ করতে হয় অমুকের জানাজায় যায় অংশগ্রহণ করো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এই দাম বাড়াই দিলেন কিসের কারণে? দুরুদের কারণে। কিসের কারণে? এখন দুরুদ পড়তে গেলে ঘুম যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ও গো নবী দয়াময়, মোদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও, কাউসার পিলায়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু রওজায়ে মুহাম্মাদ জন্নাতুল ফিরদাউস গায়ে মদিনা মুহাম্মাদ জন্নাতুল মাওয়া গায়ে সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু আলাইহি। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়। দুরূদ শরীফ পড়লে আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিবেন কে? সম্মান ইজ্জত বাড়ায় দিবেন কে? আমি বলেছিলাম নবীকে ভালোবাসতে। নবীর ভালোবাসা মুখে বললে হবে না, কাজে দেখাইতে হবে। নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না, চলবে? নবীকে ভালোবাসি, নামাজের কাজও নাই, দাড়ি নাই, টুপি নাই, নেশ পোশাক নাই, সুন্নত তরিকা মতো চলতেছি না, এটা কি নবীর ভালোবাসা না নবীকে অপমান করা? নবীর ভালোবাসতে হলে আপনার প্রত্যেকটি আমল নবীজির ভালোবাসার মাপকাঠি রয়েছে, আছে কিনা বলেন? আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবীজি বললেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে অবশ্যই আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।
হাদিসটা হচ্ছে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইদা ফিল জান্নাহ। আল্লাহর নবীজি বললেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে অবশ্যই অবশ্যই আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। ঠিক কিনা? ঠিক। আমার ভাই বন্ধুগণ, নবীজির সম্মান, নবীজির ইজ্জত যেখানে যান সেখানে সবচেয়ে বেশি না কম? কেমন বেশি? অনেক বেশি। নবীজির চরিত্রবান হতে হবে। ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম। আযীম শব্দ আল্লাহ তিনটা জায়গায় ব্যবহার করেছেন। নবীজির চরিত্রকে আল্লাহ বলতে যায় আযীম শব্দ ব্যবহার করেছেন। আপনি বলতে পারেন, হুজুর আযীম কি? আযীম শব্দের অর্থ বড়। যেমন আমরা বলি আটলান্টিক মহাসাগর, এইটা হচ্ছে একটা বড় একটি সাগর। নবীজির চরিত্রকে আল্লাহ বলতে যায় আযীম শব্দ ব্যবহার করলেন। বললেন নবীজির চরিত্র যার কুল নাই, যার কিনারা নাই রে, যার কোনো শেষ নাই, যার শুরু আছে কোনো শেষ নাই। এই নবীজি এমন একজন নবীজি, চরিত্রবান নবী পেয়ে আমরা খুশি না বেজার? আরে মিয়া জোরে আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আমার ভাই বন্ধুগণ, এই নবীজির চরিত্র আল্লাহ পাক ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, আযীম শব্দ ব্যবহার করে বলেন, মহা শব্দ ব্যবহার করলেন। আমরা যখন কয়েক বছর আগে একটা এই বাংলার জমিনে একটা দুর্যোগ এসেছিল, এই দুর্যোগের নাম ছিল মহাসেন। যখন আমরা পেপার পড়ি চিন্তা ভাবনা করলাম মহাসেন কেন নাম দিল। আমরা তো চিন্তা করতে করতে দেখলাম আটলান্টিক মহাসাগর বলতেন মানে বড় সাগর। একার মহাশব্দের অর্থ বড়। মহাসেন মানে আমরা যখন ছোটকালে ছোট বাচ্চারা কোন যদি খেলাধুলা বেশি একটু ফাইলামি করতো, আমরা বলতাম সেনগিরি করো। সেন শব্দের অর্থ শক্তিশালী। মহাসেন। এই জন্য নবীজির চরিত্রকে আল্লাহ বুঝাইতে যাইয়া আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। বললেন আমার হাবিবের চরিত্র কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, এমন একজন রাসূল তোমাদের মাঝে। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী রে আমার নবীজি! আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি গোটা জমিনের জন্য আমার নবীজিকে রহমত শরীফ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। তিনটার মধ্যে নবীর চরিত্রকে বুঝাইতে আযীম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ কোরআনকে আযীম শব্দ ব্যবহার করেছেন। যার কুল নাই, কিনারা নাই, যার প্রথম হতে শুরু আছে শেষ নাই। কোরআনের ব্যাখ্যা করতে করতে মুফাসসির কেরাম রাতকে রাত, দিনকে দিন শেষ করে দিবে। কোরআনের ব্যাখ্যার কোনো শেষ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখানে আযীম শব্দ ব্যবহার করেছেন এই কোরআনকে বুঝাইতে যায়। আল্লাহ আরেকটা জিনিসকে আরশকে বুঝাইতে যায়। আরশে আযীম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আপনি আরশ সম্পর্কে আগে জানতে হইলে বলা হয়েছে আগে কুরসি সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। কি সম্পর্কে? কুরসিটা কেমন? কেউ কেউ বলছেন, কোন মুফাসসির বলছেন একটা চেয়ার। আবার কেউ কেউ বলেছেন যেই পাওটা রাখা হয় এটা হলো একটা পাদানি বলা হয়। এই জিনিসটা তো বড়, এত বড়, সাত আসমান সাত জমিনের চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। এই কুরসি সম্পর্কে
আপনি যখন ধারণা পেয়ে গেলেন তখন আরশ সম্পর্কে আপনার ধারণা হয়ে গেল। একটা एग्जांपल দিয়েছেন। একটা एग्जांपल কি বলা হয়েছে, যখন বিরাট একটা বড় একটা মাঠ, বিরাট বড় মাঠের মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই বিরাট বড় মাঠটার ভিতরে আংটির কোনো তুলনা হয় না। কুরসিটা যদি আল্লাহর আরশে রাখা হয় 7 আসমান 7 জমিনের চেয়ে বড়, এই কুরসিটা যদি আল্লাহর আরশে রাখা হয়, ওই বড় মাঠের মধ্যে যেমনি করে আংটির কোনো তুলনাই হয় না, কুরসিটার কোনো আল্লাহর আরশের কিনারে হচ্ছে সামথিং। আল্লাহু আকবার বলেন। এটা কি ক্ষুদ্র একটা জিনিস, সুবহানাল্লাহ বলেন না। আরশটা কতটুকু বড়, আল্লাহ আরশকে বুঝাইতে যায় আযীম শব্দ ব্যবহার করেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বন্ধুগণ, নবীজির সুন্নত তরিকা আমাদের চলার দরকার কিনা? আমরা অনেকেই কি করি, মুখে বলি নবীকে ভালোবাসি, কাজে কোনো কিছু নাই। মুখে বলি নবীকে ভালোবাসি, নামাজ নাই। মুখে বলি নবীকে ভালোবাসি, দাড়ি নাই। মুখে বলি নবীকে ভালোবাসি, মেসওয়াক নাই। মুখে বলি নবীকে ভালোবাসি, পাকি নাই। মুখে বলি নবীকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ নাই। এমন আসেনি মুসলমান? আছে? নবীর ভালোবাসার পাশাপাশি আমল থাকতে হবে। যখন আমল থাকবে, আমলদার ইমানদার কাকে বলা হয়? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা, তার নাম হচ্ছে ইমানদার। আল্লাহু আকবার বলেন। আমার ভাই ও বন্ধুগণ, আমি এলাকার সন্তান বিদায় কিছু আলোচনা করলাম। আলোচনা করেছি, আমার এই পাশে আমার আরো মেহমান আছে, ওরা কিছুক্ষণ আলোচনা করবে। আমার এই এলাকার তো অনেকই আলোচনা আমি করেছি, তবু আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আমার এলাকাবাসী যদি আমার দোয়া করে, তাই আশা করা যায় সামনের পথ চলটা আমার অনেক ভালো হবে। আপনাদের দোয়াই আমি এই চেয়ারে বসেছি। এই আপনাদেরই গৌরব, আপনাদের এই দোয়া, আপনাদেরই ফসল। আল্লাহু আকবার বলেন না। শুধু আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। তো খাস করে দোয়া করবেন। আমি চাই সকলেই নবীজির প্রেমিক হয়ে অন্ধকার কবরে চলে যাই, ঠিক কিনা বলেন? কবরে যে যেতে হবে, এটা কি ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা, কিভাবে? তাকফুরুনা বিল্লাহি, আল্লাহর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করতেছো। ওয়া কুনতুম, তুমি যখন পানহীন ছিলা, আমওয়াতান, আমি আল্লাহ প্রাণ দান করেছি। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দান করব। সুম্মা ইহয়ীকুম, অতঃপর তোমাকে কিয়ামতের দিবসে উঠাবো। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এই কথা থেকে দাবিত হও, এই কথা থেকে প্রবাহিত। এই কথাটা কার? এই কথাটা যদি আল্লাহর হয়, সুম্মা ইউমীতুকুম, মৃত্যু দান করবেন কে? ভাই, যদি মৃত্যুর কথা যদি আপনার স্মরণ থাকে, এই তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আপনি কোশ্চিন কালে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারেন না। আপনি সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার প্রতীক্ষা হয়ে আপনি মারা যেতে পারেন না। আপনার জিন্দেগি হবে নবীজির আদর্শের জিন্দেগি, আপনার জিন্দেগি হবে ওলি আউলিয়াদের জিন্দেগি, আপনার জিন্দেগি হবে পীর মাশায়েখদের জিন্দেগি, আপনার জিন্দেগি হবে আলেম ওলামাদের জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। আপনার জিন্দেগি আর আমার জিন্দেগি, যদি আমি একজন মুসলমান দাবি করি, যদি ইহুদির জিন্দেগির সাথে আমার জিন্দেগি হয়ে যায়, আমি নবীজির কেমন উম্মত? নবীর উম্মত দাবি করতে হলে প্রত্যেকটা কাজ
নবীজির উম্মতের কাজের নমুনা মতো কাজ দেখায়া এই জমিনে টিকে থাকার নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বন্ধুগণ, যে কথাটুকু বললাম আল্লাহ পাক যেন আগে আমাকে তৌফিক দেয়। সকলে আমিন, জোরে বলেন আমিন। আর পাশাপাশি যাদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে কেন্দ্র করে কিছু কথা বললাম, আল্লাহ পাক যেন সকলদেরকে আমল করার তৌফিক দেন। আমিন।